এদিকে আওয়ামী লীগের নতুন সভাপতি বাছাই করা হয়েছে। ঈদের পরেই জয়ের হাত ধরেই দেশে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ। খুশিতে ঝড় তুলল ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা চট্টগ্রাম ছাত্রলীগের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে খুশির বার্তা দিতে চাই বিএনপি জামাতকে। বিএনপি জামাত ওই পুরান গাছেরকে খুশির বার্তা করে দিতে চাই। আমরা এই চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগ থাকবে। এর মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো নতুন করে কমিটি দেওয়ার কাজ শুরু হয়েছে। এগুলো শেষ করে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে যাচ্ছে। তার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দিল্লি সফরে যাচ্ছে। দিল্লিতে জয় ও তার মা শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার পর দলটির নেতৃত্বে কারা আসতে পারেন তা ঘোষণা করা হতে পারে। গ্রামের মুরব্বীরা বলেন আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিতে নাই। আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিলে টিকে থাকা যায় না, কারণ অতীত বলে, ইতিহাস বলে আওয়ামী লীগের সাথে যারাই পাঙ্গা নিয়েছে তারাই টিকে থাকতে পারে নাই। আওয়ামী লীগের পরিকল্পনা সামনে এলো। দলটির রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে যে পরিকল্পনা হাতে নিয়েছিল তা বাস্তবায়ন শুরু করেছে। তাহলে কি রাজনীতির মাঠে আবার ফিরছে বাংলাদেশ আওয়ামী লীগ? পর্দার আড়ালে কি শুরু হয়েছে বড় কোনো সমঝোতার খেলা? আমরা তো দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ির সামনে কিন্তু বিএনপির স্লোগান ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে, আপনারা দেখছেন। আওয়ামী লীগ ছাড়া যে বিএনপি পঙ্গু তা আবারও প্রমাণিত হয়েছে। গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে মনোনয়ন পেলে নিষিদ্ধ আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা। বিশেষ দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আমাদের এই চ্যানেলটিতে সবসময় লেটেস্ট এবং ভাইরাল নিউজগুলো সবার আগে আপলোড করা হয়। যারা নিয়মিত নিউজ দেখতে ভালোবাসেন এবং নিউজ প্রেমী লোক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে চলুন আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ আলোচনাটি দেখে আসা যাক। নেতাকর্মীরা একরকমের অস্থির হয়ে উঠেছেন মাঠে সক্রিয় হতে, কিন্তু এই মুহূর্তেই সেটা সম্ভব কিনা সেটা নিয়ে যখন দ্বন্দ্ব দ্বিধা আছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা অংশ এটাও মনে করছেন যে একজন নতুন নেতার নাম ঘোষণা। বিশেষ করে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি দলের দায়িত্ব নিতে প্রস্তুত আছেন। শেখ পরিবারের একজন সদস্যকে পরবর্তী উত্তরসূরি শেখ হাসিনা এরই মধ্যে ঠিক করেছেন। সেই ঘোষণাটা হয়তোবা দলকে একটা অন্য রকম ভাবে চাঙা করে তুলবে, সেই বিশ্বাসটাও আওয়ামী লীগের একটা অংশের ভেতরে ভীষণ ভাবে জোরালো হয়ে উঠেছে। তা কর্মীদের মধ্যে একটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 2025-এর জুন মাসে ঈদুল আজহা পালন করতে এক দফা মায়ের কাছে গিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটি 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ সরকার আটকে দিলে গ্রিন কার্ডধারী সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট নেন এবং সেই পাসপোর্ট দিয়েই তিনি দিল্লি পৌঁছেছিলেন গত বছর জুন মাসে। এবং মায়ের সঙ্গে ঈদ করতে, মায়ের সঙ্গে মা যেই অতি সুরক্ষিত বাড়িতে ভারত সরকারের আতিথেয়তায় আছেন সে বাড়িতেই তিনি ছিলেন এবং সে বাড়িতে তখন শেখ রেহানাও ছিলেন। এই দিল্লিতেই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়ের বোন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলও তার বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরির সূত্রে। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় দিল্লি যাওয়া মানেই একরকমের একটা পারিবারিক বৈঠকের সুযোগ মেলে শেখ হাসিনা পরিবারের জন্য এই সময়টায়। এই অবস্থায় সজীব ওয়াজেদ জয় যে দিল্লি যাচ্ছে সেটা একটা বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, এ কারণে যে আবারও নতুন করে এই যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রসঙ্গটি যেমন বারবার আলোচনায় আসছে যে সত্যিই কি শেখ হাসিনার সমর্থনে কিংবা সরকার অথবা বাংলাদেশের সেনাবাহিনীর উস্কানিতে বাংলাদেশে একটা নতুন আওয়ামী লীগ গঠনের হাসিনাকে মাইনাস করে প্রচেষ্টা নেওয়া হচ্ছে কিনা সেই জল্পনা যখন তুঙ্গে, তখন আওয়ামী লীগের ভেতরে এই দাবিটা কিন্তু বেশ দানা বেঁধে উঠেছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় পরবর্তী নেতা হিসেবে দায়িত্ব নেবেন কিনা
এই বিষয়টা এইরকম একটা টালমাটাল সময়ে খোলাসা করে বললে দল আরো পাকাপাকিভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। মানে শেখ হাসিনা চলে গেলে, শেখ হাসিনার কিছু হলে, শেখ হাসিনাকে যদি আর কখনো বাংলাদেশে ফিরতে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কি হবে, এমন একটা আওয়াজ 2024-এর 5ই আগস্টের পর থেকেই কিন্তু বারবার তোলা হয়েছে এবং বারবার আওয়ামী লীগ প্রসঙ্গে এই আলাপটা ওঠানোর চেষ্টা করা হয়েছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে, শেখ পরিবারকে বাদ দিয়ে একটা আওয়ামী লীগ নতুন করে পরিশুদ্ধকরণের মাধ্যমে, মানে একটা রিফাইন্ড আওয়ামী লীগের জন্ম দেওয়া যায় কিনা। নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের ভেতরে এই নিয়ে কোনো চাঞ্চল্য সৃষ্টি হতে পারেনি, কারণ তারা মনেই করে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বাইরে আওয়ামী লীগের কেউ যদি নেতৃত্বে আসেন তাহলে তারা দলটাকে সেভাবে সংগঠিত করতে পারবেন যেভাবে সংগঠিত করতে সংসার সন্তান ছেড়ে, প্রবাস জীবন ছেড়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হয়েছিল এবং আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে নিতে হয়েছিল এবং যার নেতৃত্বে শেষ পর্যন্ত 21 বছর বাদে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছিল। কাজে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্পষ্টতই মনে করেন শেখ হাসিনা যতদিন আছেন ততদিন শেখ হাসিনাই আওয়ামী লীগের একমাত্র নেতা হতে পারেন, যিনি আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীকে সংগঠিত রাখতে পারেন, ঐক্যবদ্ধ রাখতে পারেন এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। আওয়ামী লীগের রাজনীতির সকল স্তরে এই বিশ্বাস ভীষণ দৃঢ়ভাবে আছে, কারণ শেখ হাসিনা নিজে বারবার তার নেতাকর্মীদের এই কথাটা বলেন যে 5ই আগস্টের ওই ঘোরতর দিনেও আল্লাহ যে তাকে বাঁচিয়ে রেখেছেন এটা নিশ্চয়ই একটা কারণ থাকতে হবে। কাজেই বাংলাদেশে তিনি ফিরে যাবেন তার সকল নেতা কর্মীদের নিয়ে, আবারও আওয়ামী লীগের রাজনীতিকে সক্রিয় করবেন তার নেতৃত্বে। এই অবস্থাতেও আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেতরে একটা বড় দাবি এখন একটা অংশের মধ্যে দানা বেঁধে উঠছে যে কেনই বা পরবর্তী নেতা হিসেবে সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে এ সময়ে দায়িত্ব নিচ্ছেন না। কারণ সজীব ওয়াজেদ জয় অনেক সক্রিয় হয়েছেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে। তিনিও তার মায়ের মতোই প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠক করছেন, দলকে সংগঠিত রাখার চেষ্টা করছেন, নানা রকম সলা পরামর্শ করছেন দলের নেতাকর্মীদের সঙ্গে। তাহলে দলে তিনি দায়িত্ব নেবেন, দলে কোনো প্রয়োজন দেখা দিলে, জরুরি প্রয়োজন দেখা দিলে এই আনুষ্ঠানিক বক্তব্যের বা এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে বাধা কোথায়? এই চাপটা এখন শেখ পরিবারের ওপর বাড়ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরে তাই একটা চাঞ্চল্য তৈরি হয়েছে যে এ দফায় এই আলোচনাটা যখন অনেকটাই তুঙ্গে, তখন যখন সজীব ওয়াজেদ জয় দিল্লি যাচ্ছেন, যেই দিল্লিতে সাইমা ওয়াজেদ পুতুলও আছেন, যেই দিল্লিতে শেখ রেহানাও থাকেন প্রায়শই। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লীগের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আওয়ামী লীগ করলে সরকারের কিছু 14 বছর জেল দিব। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকেটও নয়, তারপরও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দিব। 24 সালে আপনারা মনে করেন শেখ হাসিনার পতন হয়েছে, আমি মনে করি 24 সালের পরে পুরো বাংলাদেশের পতন হয়েছে। জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে, শয়তানের এত মিশা কথা কয় না যত মিশা কথা জামাত কয়, বুঝছেন? ইউনূস কি চুক্তি করছে যে এই চুক্তিতে আমরা আমেরিকার কাছে ধরা সারা জীবন গোলামি করতে হইব, আমার আমনে বুঝান। আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে বিএনপির লীগের সবচাইতে বড় আত্মঘাতী সিদ্ধান্ত, কারণ ভবিষ্যতের লেগে অনেক কিছু জায়েজ করে দিছে। কেন জানেন? আওয়ামী লীগের আমলে এই দেশে গ্রেড হামলা হয় না, আওয়ামী লীগের আমলে কোনো বড় দল নিষিদ্ধ হয় না, ওই আওয়ামী লীগ হয়তা স্বৈরাচার। আর এই সময় যে আওয়ামী লীগের পক্ষে কেউ জয় বাংলা স্লোগান দিতে পারে না, এই সরকার ভালো হয় কেমনে? আমি মনে করি যে আওয়ামী লীগের নিষিদ্ধ করিয়া আর ভবিষ্যতের লগে অনেক কিছু বৈধ করিয়া দিছে। কারণ কি, লগি বইটা দিয়া আগাছা পরিষ্কার করার জন্য একটা অনুমোদন দিচ্ছে আমি মনে করি সংসদে। কারণ আওয়ামী লীগের রাজনীতি শিখায় বিএনপি, এটাই তো একটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। আপনারা যে দল করেন কোনো সমস্যা না, এই দেশে বিএনপি আওয়ামী লীগের মতো স্ট্রং আর শক্তিশালী দল না, ওই একটা দলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে না। আপনার আওয়ামী লীগ করলে সরকারের কিছু 14 বছর জেল দিব, 14 বছর না 28 বছর যদি জেল দেয়, তারপরও তো জয় বাংলা স্লোগান আমরা ভুলুম না। জয় বাংলা স্লোগান দিলে শুধু এই যে কেরানীগঞ্জ জেলখানা না, এই দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্টতম জেলখানার নাম হচ্ছে এল সালভাদরের সিকট। জয় বাংলা স্লোগান দিলে যদি ওই সিকটও নয়, তারপরেও তো বুক ফুলে জয় বাংলা স্লোগান দেবো। কারণ কি জানেন? একজন শেখ মুজিব, 7 কোটি জনগণ, বাংলাদেশ স্বাধীন, ব্যাস জয় বাংলা। আপনি যত যাই করেন, আমরা জিয়াউর রহমানের সেলুট করি, কিন্তু জিয়াউর রহমান সকাল আর সন্ধ্যায় 2 বেলায় শেখ মুজিবের সেলুট করছে। আমরা সেই নেতার কর্মী, আমরা আপনার মাননের কি মানে কেমনে আপনার মানি? আমাদের নেতারই তো আপনারা সেলুট করছেন সকালে বিকালে, বুঝছেন না? এটা আওয়ামী লীগ। এখন আমি বিএনপির রাজনীতি বুঝি না। তারেক রহমান টাইম ম্যাগাজিনে সাক্ষাৎকারে বলছে
কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ করবে না, কিন্তু সে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এবং সে বলছে মানে তার হাতে বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ সর্বস্তরের মানুষের জন্য তার আমলে বাংলাদেশ স্বাধীন। কিন্তু দেখা গেছে যে তারেক রহমান একটা প্রতিহিংসার রাজনীতি করে। যদি প্রতিহিংসার রাজনীতি করে তাহলে তারেক রহমানের বিএনপি টিকবো না। আমরা শেখ হাসিনার সময় দেখছি, শেখ হাসিনা কোনো বড় দুর্ভিক্ষ হইলে বা কোনো খারাপ মুভমেন্ট হইলে একটা দেশে, ওই সময় দেখতাম ক্রাইসিস মুভমেন্টে বাচ্চাগণ মাথায় হাত রাইখা দিত, শেখ হাসিনা যায় সাক্ষাৎ করতে দেখা করতো। আর তারেক রহমান এই সময় যা তার মাইয়া সরকারের ছবি দেখে। আর এটা যদি শেখ হাসিনা করতো তাহলে বাংলাদেশে কিছু আলেম সমাজ কইতো শেখ হাসিনা তো দুযোগে যাইবো, হ্যাঁ রুচিলে বাংলাদেশে 18 কোটি মানুষ দুযোগে দেবো। এখন কোনো আলাপ আলোচনা নাই। আর মনে সমস্যা এই জায়গাটা বুঝছেন, শেখ হাসিনা এই দেশের সমস্যা। এই যে মামুনুল হক একজন আলেম সাহেব, মূর্তি এই দেশে হারাম, সব মূর্তি তো হারাম, একলা তো শেখ মুজিবের মুক্তি হারাম না। তাইলে এখন রাজু ভাস্কর্য মূর্তি আছে, জুলাই স্মৃতিসৌধের মধ্যে মূর্তি আছে, এই মূর্তি হালাল, আর শেখ মুজিবের মুক্তি হালাল হবো কি? এরা আসলে একটা জাতে মানে এরা হলো খারাপ। আনে কন বাংলাদেশ জামাত ইসলাম শয়তানের অর্ধেক দায়িত্ব পালন করে। শয়তানের এত মিশা কথা কয় না যত মিশা কথা জামাত কয়, বুঝছেন? এই যে সারা জীবন কইলো কি কবিরা গুনাহ শহীদ মিনারে ফুল দেওয়া নিজেরা দিছে, পয়লা বৈশাখ পালন করা না জায়েজ কেমনে দিছে, সাবার স্মৃতিসৌধে কেমনে মালা দিতে গেছে। জামাত স্মৃতিসৌধে যাওয়া আর নতুন ফুতের বোর কাছে শ্বশুরে যাওয়া তো একই কথা। 71 সাল হয়েছে জামাত শিবিরের একটা পরাজয়ের দলিল, তাইলে তারা তো 71 বিশ্বাস করবে না। তারা কোন কারণে স্মৃতিসৌধে যায় ফুল দেয়? শহীদের কি তারা দোয়া করে? তারা তো কিছু বদ দোয়া করতো, কারণ 71 এই শহীদরা মরার কারণে